নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনে ১০ দলের অন্যতম শরিক খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোর্শেদ আলম মাসুমের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে চৌমুহনী শহরে দেয়ালঘড়ি মার্কার সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয়। বেগমগঞ্জের প্রধান নির্বাচনী কার্যালয়ে সোমবার সন্ধ্যায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জোন সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, নোয়াখালী জেলা সভাপতি মাওলানা শামসুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, হাফিজ মাওলানা জিয়াউর রহমান, মাওলানা ফয়জুল্লাহ মোহাম্মদ ফাইজার, বেগমগঞ্জ উপজেলা পূর্ব সভাপতি ডাক্তার মাওলানা শহীদুল্লাহ, পশ্চিম সভাপতি মাওলানা ফয়জাল্লাহ বুখারী। এতে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আপনারা জামাত ইসলামের তো শক্তিশালী সংগঠন রয়েছে, তাহলে আমরা ১০ দল এখান থেকে বেশি করে ভোট নিয়ে আসতে পারবো। জয় পরাজয় সেটা হচ্ছে আল্লাহর হাতে, কিন্তু আমরা বেশি ভোট নিয়ে আসতে পারবো যদি আপনারা সহযোগিতা করেন। আমরা আশা করি জামাত ইসলামের ভাইরা এই বক্তব্যের প্রতি বিবেচনা করে, কেন্দ্রের এই নির্দেশনার প্রতি বিবেচনা করে, সময় আছে, তিনারা এখনো যে কোনো সময় সিদ্ধান্ত আবার ফিরে আসতে পারেন আমরা আশা করছি। কারণ আপনারা জানেন এই বেগমগঞ্জের ১০০ মসজিদের যদি ইমাম মুয়াজ্জিনের আপনারা হিসাব নেন, দেখবেন যে ৯০ উপরে ইমাম মুয়াজ্জিন মসজিদের খতিব যে আকীদা বিশ্বাস লালন করে, এর সাথে আমাদের ভাইদের আকীদা বিশ্বাসের সাথে যায় না। যেহেতু আমাদের জোটবদ্ধ, আমরা জোটবদ্ধ হলেও আমরা অতটুকু ওনাদের সাথে আমরা সমঝোতা করেছি যতটুকু আমাদের ঈমান, আখলাক, ইসলাম, আকীদা, বিশ্বাস আমাদেরটা আমাদের, ওনাদেরটা ওনাদের। আমরা এরকম কোনো সমঝোতা করি নেই যে আমরা সবকিছু রেখে আমরা জমাতের হয়ে গেছি বা জমাত সবকিছু রেখে আমাদের হয়ে গেছে, এরকম কোনো সমঝোতা আমাদের হয় নাই। আপনাদের মাধ্যমে আমরা এই কথাটুকু পরিষ্কার করার জন্য আমরা আপনাদেরকে আসলে আহ্বান করেছি। আপনারা এসেছেন। আমরা আশা করব বেগমগঞ্জের যে ৭ জন আমরা প্রার্থী রয়েছি সকলে সুন্দরভাবে আমরা মাঠে কাজ করব। পারস্পরিকভাবে আমরা কেউ কারোর জন্য বাধা হয়ে দাঁড়াবো না। সকলের আদর্শ, সকলের আকাঙ্ক্ষা মানুষের কাছে আমরা তুলে ধরবো। তার ভিত্তিতে জনগণ তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে। বেশি পদচারণা এবং এখানের মধ্যে গাওবি গরানার লোকজনের এই আকীদা বিশ্বাসের লোকজন বেশি। সুতরাং আপনারা যদি এখানে এই আসনটা সমঝোতা করেন, আমরা ওই একটি আসন তো পাওনাও আছে এবং ওই আসনটা আপনাদের সাথে আমাদের সাথে। উল্লেখ্য পুরা বাংলাদেশে জামাতের সাথে এনসিবি, এলডিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিভিন্ন শরিক দলের সাথে ওনাদের প্রত্যাহার করা হয়নি। মৌলভীবাজার ৩-এ আমাদের সাথেও আর একটা আসন যেটা আমাদেরকে স্থায়ীভাবে দেওয়া হয়েছে তিনারা প্রত্যাহার করেননি। সুতরাং ওনারা ইচ্ছে করলে এটা আমাদের যেহেতু পাওনা একটি আসন, এটা ওনারা ছেড়ে দিতে পারেন। আপনাদের পক্ষ থেকে এখন ছাড়ার সুযোগ নেই, কোনো সুযোগ নেই আমাদের। আপনাদের পক্ষ থেকে এখন সমঝোতা বা যদি এখনো জামাত যদি আপনাদের ডাকে, আপনারা এখনো বসে সমঝোতা করার সুযোগ আছে কিনা? না, আমাদের কাছে কোনো সুযোগ নেই। রিপোর্ট করেছেন নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সুমন ভূঁইয়া, NN TV।